2001 সাল থেকে এই পেশাতে ঢুকলাম বিদেশে, দুবাই। আমার জন্মস্থান দুবাই। ওই জায়গায় কাজ শিখছি। কাজ শেখার পর 2005 সালে কাজটা ছেড়ে দিছি। এরপর ড্রাইভিং লাইনে চলে গেছি। দেশে আসার পর 2017-তে আবার এই পেশাতে আবার রিটার্ন চলে আসলাম। তো 14 থেকে 15 বছর আমরা সপরিবার বিদেশে ছিলাম, দুবাই ছিলাম। আমার জন্মস্থানও দুবাই। এবং পড়ালেখা যখন করতাম না, তারপরে মা বাবা বললো যে হাতের বিদ্যা তো, যখন পড়ালেখার বয়স তো চলে গেছে, তাহলে একটা হাতের বিদ্যা ধরে। তো প্রথম আমি কারেন্টের কাজ করলাম, এরপরে গ্যারেজে কাজ করলাম, কাজ কোথাও টিকতে পারিনি। শেষে এক বাঙালি ভাইয়ের সাথে এসি ফ্রিজের কাজটা শিখতে লাগলাম। প্রায় 3 বছর লাগছে আমার কাজটা শিখতে। ওখান থেকে দেশে চলে আসলাম। আসার পর 2 বছর পর আবার গেছি রিটার্ন গিয়ে আর পেশাটা ছেড়ে দিয়েছিলাম। নতুন ভাবে মনে করেন পেশাটা বাছে নিলাম যে ড্রাইভিং করা। তো ড্রাইভিং করার পর 2 দিন ড্রাইভিং করছি। 2016 সালে দেশে লাস্ট আসার পর দেশে কি করব শেষ মাসে আমার মনে পড়ছে যে আমার হাতের বিদ্যা আছে। ওই বিদ্যা নিয়ে আবার এই দেশে আবার সেটেল হইলাম। এই 2017 সাল থেকে এখনো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ করতেছি কাজ। এসি ফ্রিজের সব ততবার পুঁজি লাগেনি। আমার দোকানের চালানি ছিল 40,000, আর গেছে প্রায় 40,000, 80,000 টাকা আমার কাজ হয়ে গেছে। দুই একজন আসছে আমার কাছে কাজ করাইছে, তারা ভালো পাইছে, আরেকজনকে রেফার করলো, এরকম এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখনো স্থায়ী ভাবে আছে। আর ছাড়তে হয়নি আমার কাজটা, ওই প্রফেশনালটা রয়ে গেছে আমার। এই ফ্রিজের মনে করেন যেমন এই ফ্রিজের এখন গ্যাসের সমস্যা হয়েছে। এখন প্রেসার যখন দিলাম দেখতেছি ডিপের পাইপগুলো নষ্ট। এখন এই পাইপগুলো আবার নতুন ভাবে আমার বানতে হবে। তাহলে প্রায় ফ্রিজে এরকম সমস্যা আসে। আবার প্রায় ফ্রিজে আসে যে সমস্যা, যে কন্ডেন্সারের সমস্যা থাকে, বলতে গেলে বাইরে যে বডিটা হিট হয় ওটাই একটা পাইপ। তাহলে ওই পাইপটা নষ্ট হলে গ্যাস চলে যায়। তার মানে ফ্রিজে থাকে দুইটাই পাইপ, ভিতরে যেটা ঠান্ডা হয় ওটাই পাইপ, বাইরে যে গরম হয় ওটাই পাইপ। দুটোটা তো কোনো একটাই নষ্ট হয় আর কি। যেটা নষ্ট হয় ওটা আবার রিপেয়ার করলে হয়ে যায়। যেমন এটা হচ্ছে লো ভোল্টেজের কারণে বলতে গেলে বেশিরভাগ আমাদের এই পার্টস গুলো নষ্ট হয়ে যায়। কিছু পার্টস আছে এখানে, এটাকে বলে রিলি, এটা হচ্ছে ওভারলোড। মাঝে মাঝে ওভারলোড নষ্ট হয়ে যায়, মাঝে মাঝে রিলি নষ্ট হয়ে যায়। এই দুটোটার থেকে কোনো একটা চেঞ্জ করলেও আপনার কম্প্রেসার স্টার্ট হলে গ্যাস থাকা অবস্থায় ঠান্ডা হয়। আবার অনেক সময় দেখা যায় ফ্রিজও চলতেছে, গ্যাসও আছে কিন্তু ঠান্ডা হচ্ছে না। তাহলে এই ড্রায়ারটা, এটা হচ্ছে একটা ফিল্টার জাতীয়। এটাকে ড্রায়ার বলে, ফিল্টার বলে, স্টিনার বলে, কয়েক রকম নাম আছে আর কি। এটা যখন ময়লা জমে, এই চিকন পাইপটা এখানে থাকে, এই চিকন পাইপের মাথায় যদি ময়লা আসে তাহলে আর গ্যাস সার্কুলেট হয় না। স্যার যখন গ্যাস চলে না, আর তখন কি গ্যাস ব্লক হয়ে আপনার তখনও ফ্রিজ ঠান্ডা হয় না, লাইনই আসতেছে না। অনেক সময় দেখা যাচ্ছে ফ্রিজের লাইনে আসতেছে না, তাহলে ওটা হচ্ছে থার্মোস্ট্যাট সুইচ, এটা হচ্ছে টেম্পারেচার সুইচ। এটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এটা নষ্ট হয়ে গেলে লাইট কিন্তু জ্বলবে, লাইট জ্বললে প্রায় মানুষ বলে যে ফ্রিজ চলে, কিন্তু ফ্রিজ ঠান্ডা হচ্ছে না, কিন্তু আসলে এটা ফ্রিজ চলতেছে না। তাইলে এই থার্মোস্ট্যাট সুইচটা চেঞ্জ করলে আবার কি ফ্রিজ চলে। ওনার কাছে দুইটা ফ্রিজ, দুটোটা একসাথে দিছে, আরেকজনের রেফারের মাধ্যমে আছে আর কি, এরকম। তাইলে এই পাইপ দিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমি গ্যাসের গ্যারান্টি 5 বছর পর্যন্ত দিই কাস্টমারকে। যদি আমার গ্যাস নষ্ট হয়ে যায় তাহলে ওটা আমি ফ্রিলি কি গ্যাস রিফিল করে দিই।